প্রিয়জন ছেড়ে দিয়ে চলে গেছে, প্রিয়জন এখন আর তো ভালোবাসে না, সেই মানুষটার অনুভূতিও চলে যাচ্ছে আস্তে আস্তে, সেই মানুষটার নানান রকম স্মৃতিও চলে যাচ্ছে আস্তে আস্তে। এমন অবস্থাতে তুমি কি হঠাৎ করেই এমন ফিল করতে পারছো যে তোমার সাথে কিছু এমন ঘটছে যার কোনো মানে নেই, যার কোনো ব্যাখ্যা নেই? এমন হঠাৎ করে ঘটছে যে হঠাৎ করেই তোমার তার প্রিয় পছন্দের কিছু গান শুনতে ইচ্ছা করে গেল, হঠাৎ করে তার প্রিয় পারফিউমটা নিজের গায়ে মাখতে ইচ্ছা হয়ে গেল, হঠাৎ করে তুমি রাস্তাতে এমন কাউকে দেখে নিলে যাকে দেখতে অবিকল সেই মানুষটার মতন, তোমার মনে হলো যে ইস, মানুষটা পুরো ওর মতন দেখতে। যদি এমন ফিলিংটা তোমার মধ্যে হয়ে থাকে তাহলে এটা কি শুধুমাত্র কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে বড় কিছু রহস্য? আজ আমি তোমাদের সামনে এমন অদ্ভুত কিছু ঘটনা তুলে ধরবো যা পুরোপুরি প্রমাণ করে দেবে ইউনিভার্স তোমাদের দুজনকে আবার এক করতে চলেছে, ইউনিভার্স তোমাদেরকে আবার একই সূত্রে গাঁথতে চলেছেন। হ্যাঁ, এমন কিছু ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করছি যা তোমাদেরকে হিলিয়ে রেখে দেবে। চলো ভিডিওটি স্টার্ট করছি। যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে সেই মানুষটির জন্য কিছু নোট ভিডিও কমেন্টে অবশ্যই করে যেও, সাথে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখতে ভুলো না। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করে দিও। চলো শুরু করছি। প্রথম পয়েন্ট বা প্রথম ঘটনা, ধরো যেখানে যাওয়ার তোমার কোনো কথাই ছিল না, বা যেই জায়গায় তুমি যাওয়ার কথা ভাবোওনি, সেইখানে হঠাৎ করে তুমি নিজের অজান্তেই চলে গেলে। আর আনফরচুনেটলি বা কাকতালীয় ভাবে সেই মানুষটি তোমার প্রিয়জন সেই জায়গাতে সেই সময়েই পৌঁছে গেল যেখানে তোমরা দুজন দুজনকার অপেক্ষাই করছিলে না, দুজন দুজনের জন্য কিছু ভেবেই যাওনি, তুমি দুজন দুজনকার কথা ভাবোইনি সেই বিষয়টাতে, কিন্তু তোমাদের দুজনের সাথে দুজনের দেখা হয়ে গেল এমনি এমনি, জাস্ট কাকতালীয় ভাবে হঠাৎই দেখা হয়ে গেল। আর এই যে দেখাটা, এই দেখাটা জাস্ট কি নর্মাল এমনি দেখা হয়ে গেল না, এটা কিন্তু বন্ধু এমনি হচ্ছে না, এই দেখাটা আমাদের ইউনিভার্সের জন্যই হচ্ছে। ইউনিভার্স কোথাও না আমাদের এই দেখা হয়ে যাওয়াটা বা তোমার প্রিয়জনের সাথে তোমার দেখা হয়ে যাওয়াটা, এই দেখাটা এক প্রকার ধাক্কা দিয়ে দুজন দুজনের কাছে নিয়ে আসলো। আর এটা বোঝানোর চেষ্টা করলো যে তোমাদের দুজনকার সম্পর্ক মুখে মুখে ভেঙে গেলেও আত্মার দিক থেকে কিন্তু সেটা ভেঙে যায়নি, এখনো আত্মার সাথে তোমাদের লিংক রয়েছে, আর যেটা কোনোভাবে নষ্ট হয়ে যাওয়ারই নয়। এবার তুমি ভাববে যে একদিনের দেখায় কি এরকম বুঝতে পারি, এটা তো আনফরচুনেটলি হতেই পারে, কিন্তু এই বিষয়টাই যদি তুমি দেখো যে বারবার হচ্ছে, তুমি প্রায়ই দেখছো যেখানে যাচ্ছ সেখানেই সেই মানুষটা হাজির হয়ে যাচ্ছে, বা সেই মানুষটা যেখানে যাচ্ছে সেখানে হয়তো তুমি চলে যাচ্ছ, যদি এমনটা বারংবার হয়ে থাকে তাহলে তুমি এটা মেনেই নিতে পারো যে হ্যাঁ, ইউনিভার্স চাইছেন যে তোমরা আবার এক হও, কারণ তোমাদের দুজনকার ডেস্টিনি একই সূত্রে গাঁথা হয়ে গেছে, তোমরা কোনোভাবে আলাদা হতে পারবে না। বুঝতে পারলে? সেকেন্ড ঘটনা বলি। দেখো বন্ধুরা, হঠাৎ করে ধরো তুমি তার কথা ভাবলে, মনেই পড়তে পারে তার কথা, না মনে পড়ার তো কোনো বিষয় নেই, যেখানে তোমরা একে অপরকে ভীষণ পরিমাণ ভালোবাসতে একসময়, এখনো তুমি বাসছো। এই সময়টাতে দাঁড়িয়ে সেই মানুষটা যখনই তুমি তার কথা ভাবলে, দেখলে তার নাম বা তার ফটো বা তার ডেট অফ বার্থ কিছু একটা তোমার চোখের সামনে ভিজিবল হয়ে গেল, হতেই পারলো। বা হঠাৎ করে দেখলে সেই মানুষটার কথা কেউ মুখে বলতে শুরু করলো, বা সেই মানুষটার নাম কেউ বারবার বলতে শুরু করলো, বা যখনই তুমি সেই মানুষটার কথা চিন্তা করলে কিছুক্ষণের মধ্যেই তুমি এটা টের পেলে যে
সেই মানুষটা বা সেই মানুষটার একটা এনার্জি আছে না, যেটা তুমি পরিচিত তোমার সেই মানুষটার সাথে, তাকে তুমি তোমার পাশে উপলব্ধি করতে পারলে যে হ্যাঁ সেই মানুষটা হয়তো আমার পাশেই আছে, হয়তো সে আমার গেটের বাইরে দাঁড়িয়ে আছে, বা হয়তো সে এখনই এই পাড়ার থেকে যাবে, বা সেই মানুষটা আমার কাছেই এসে হয়তো আমার বিছানার পাশেই বসলো। এই যে ভাবনা চিন্তাগুলো তোমার মধ্যে আসছে বা এরকম অনুভূতিগুলো তোমার মধ্যে আসছে বা তুমি এগুলো দেখতে পাচ্ছ হঠাৎ করে, এটা জাস্ট কাকতালীয় নয়। এটা কিন্তু তখনই হচ্ছে যখন তোমরা দুজনে এনার্জেটিক্যালি কানেক্টেড হয়ে পড়ছো। আর এটা কিন্তু আমাদের ইউনিভার্স তোমাদের দুজনকার এনার্জিকে সিনক্রোনাইজ করছে, যার ফলে তোমরা ইনস্ট্যান্টলি দুজনের কানেকশনের সাথে পরিচিত হচ্ছ। তুমি যেমন ভাবে ওর কানেকশনের সাথে পরিচিত হচ্ছ, ওর বিষয়গুলো তুমি বুঝতে পারছো, ঠিক তেমনটাই ওর সাথে হচ্ছে। ওই মানুষটাও কিন্তু সেই রকমটাই দেখতে পাচ্ছে, সেই রকম ভাবেই ওই মানুষটার মধ্যেও সেই এনার্জি গুলো যাচ্ছে। এটা জাস্ট এমনি ন্যাচারালি বা বলতে পারো না যে এটা কাকতালীয় হয়ে গেল, যে হঠাৎ করে হতেই পারে, এটা না, এটা ইউনিভার্সের কানেকশন। বুঝতে পারলে? তৃতীয় নম্বর ঘটনা, দেখো বন্ধুরা, ঠিক যেই সময়টাতে তোমার ওর কথা মনে পড়ে বা তুমি সারাদিনে তো ওর কথা ভাবো না, এটা হতেই পারে না, নিশ্চয়ই কোনো না কোনো সময় তার কথা তুমি ভাবো, তার কথা মনে করতে থাকো, তার কথা মনে করতে তোমার ভালো লাগে, কারণ তুমি তাকে ভালোবাসো এক কথায়। এইবার যদি এমনটা হচ্ছে যে যখনই তুমি ওর কথা ভাবলে, তুমি খেয়াল করে দেখলে সেই টাইমটাতেই 11টা 11 বাজে, এটা কিন্তু একটা অ্যাঞ্জেলিক টাইম, বা 22টা 22 বাজে রাত্রি, এটাও কিন্তু একটা অ্যাঞ্জেলিক টাইম। আর তার সাথে হয়তো তুমি অ্যাঞ্জেলিক টাইম দেখছোই না, কিন্তু যখনই তুমি সেই মানুষটাকে নিয়ে চিন্তা করলে, সেই মানুষটাকে চিন্তা করার সময়টাতেই দেখলে 222, 444, 777, 111 এই রকমের নাম্বার। এই নাম্বারগুলো কিন্তু অ্যাঞ্জেল নাম্বার নামে পরিচিত। আর অ্যাঞ্জেল নাম্বার মানে আমাদের ইউনিভার্সের কালেক্টেড কিছু নাম্বার, যেটার দ্বারা আমরা এটা বুঝতে পারি যে আমরা ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে গেছি। আমাদের ইউনিভার্স এমন কিছু কানেকশন দিচ্ছে বা এমন কিছু ওয়ে বা রাস্তা দেখাচ্ছে, যার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের সম্পর্কটা এখনো নষ্ট হয়ে যায়নি, আমাদের সম্পর্কটা স্টিল এক্সিস্ট, আমাদের এখনো এই সম্পর্ক নিয়ে ভাবা উচিত। আমরা যেটাকে ভাবছি যে সে ছেড়ে দিয়ে চলে গেছে, সে অন্য কারোর সাথে চলে গেছে, সে বিয়ে করে নিচ্ছে, সে আরো অন্যদিকে অগ্রসর হয়ে গেছে, সেটা না, সে ওই দিকে গিয়েও নিজেকে ভালো রাখতে পারছে না। তাই আমরা কি করব, আমাদের সম্পর্কের দিকে মনোনিবেশ করব, আর আমাদের সম্পর্ক নিয়ে সব সময় পজিটিভটা ভাবতে চেষ্টা করব, যখন আমরা এই অ্যাঞ্জেলিক জিনিসগুলো দেখতে পাচ্ছি সেই সময় থেকে শুরু করে। বোঝাতে পারলাম তো? তোমরা যখন এই রকম ঘটনা নিজের মধ্যে চাক্ষুষ করতে পারবে, তখন বি কেয়ারফুল, কোনোভাবে সেই মানুষকে নিয়ে নেগেটিভ চিন্তা করবে না, সেই মানুষটিকে নিয়ে কোনো রকমের নেগেটিভ কথা কাউকে বলবে না, বা নেগেটিভ ভাবে কোনো কিছু ভাববে না। ঠিক আছে? ঘটনা নাম্বার 4, দেখো বন্ধুরা, তোমরা যদি এমন কিছু ঘটনার সাক্ষী হয়ে থাকো যেখানে তুমি সেই মানুষটাকে পুরোপুরি ভুলে যাওয়ার চেষ্টা করছো, আর যত সেই মানুষটাকে ভুলে যাওয়ার চেষ্টা তুমি করছো, তত সেই মানুষটা তোমার কাছে আরো বেশি করে এগিয়ে আসছে, সেই মানুষটার স্বপ্ন তোমাকে বেশি করে তড়পাচ্ছে, সেই মানুষটার স্বপ্ন এমন ভাবে তোমার কাছে আসছে যাতে এটা তোমার ফিলিংস হচ্ছে যে সেই মানুষটা তোমার কাছে ক্ষমা চাইছে, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চাইছে, সেই মানুষটা বারবার তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছে আমি তোমাকে ভালোবাসি, আমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসে না, আমি ভুল করেছি, আমি ফিরে আসতে চাইছি। এই সমস্ত কথা বারবার সেই মানুষটা তোমাকে স্বপ্নের মধ্যে এসে বলছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু আমি বলবো যে ইউনিভার্স তোমাদের সাবকনশিয়াসের দরজা বারবার খুলে দিচ্ছেন, কারণ তোমাদের সম্পর্কটা এখনো এক্সিস্ট করছে, এই সম্পর্কটা ভেঙে যায়নি বা এই কানেকশনটা নষ্ট হয়ে যায়নি। যেহেতু এই কানেকশনটা নষ্ট হয়ে যায়নি, তাই ইউনিভার্স বারবার তোমাদেরকে এই ইশারাটা পাঠাচ্ছে যে এখনো সম্পর্ক নিয়ে ভাবো। তুমি বারবার যে সম্পর্কটাকে নষ্ট করার কথা ভাবছো, বারবার তাকে ভুলে যাওয়ার কথা ভাবছো, এটা কোনোদিনও সম্ভবই না।
যেই মানুষটাকে বারবার তুমি ভুলে যাওয়ার কথা ভাবছো, সেই মানুষটা তোমার জন্যই অপেক্ষা করছে, তোমাকে এখনো ভালোবাসছে। সেই মানুষটা কোনোদিনও তোমাকে ছাড়া থাকতেই পারবে না। যতই সে দূরে চলে যাক, যতই সে ইগনোর করুক, যতই সেই মানুষটা নিজের অ্যাটিটিউড দেখাক, সেই মানুষটা কোনো সময় তোমাকে ভুলতে পারেনি আর ভুলতে পারবেও না। কারণ সেই মানুষটা শুধুমাত্র তোমার জন্য পৃথিবীতে এসছে আর তোমাকেই ভালোবাসে, যতই সে রাগ দেখাক, যতই সে অভিমান দেখাক। দেখো বন্ধুরা, 4টে ঘটনা তোমাদেরকে বললাম, 4টের মধ্যে যদি তুমি একটা ঘটনাও টের করতে পারো তাহলে কিন্তু কমেন্টে জানাও। ইউনিভার্স কিন্তু এমন একটা বিষয় যা কোনো সময় চিৎকার করে তোমাদেরকে কিছু বলবে না, তোমার কাছে সংকেত পাঠাবে বা তোমাকে কিছু ঘটনা টের পাইয়ে দেবে। এবার সেই ঘটনাগুলি তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি সেটা উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ, ইউনিভার্স আমাদেরকে জানান দিচ্ছে। এবার তুমি এটা ভালো করে বুঝতে পারবে, আমি তো সংকেতগুলো বলে দিলাম বা আমি ঘটনাগুলোকে বলে দিলাম, কিন্তু তুমি যদি এটা বুঝতে পারছো যে হ্যাঁ, আমি এই ঘটনাগুলির মধ্যে কিছু কিছু টের পাচ্ছি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এর সাথে তোমাদের প্রিয়জনের জন্য তুমি কিছু নোট অবশ্যই ভিডিও কমেন্টে করে যাও, যা তোমার প্রিয়জন দেখতে পেলে অবশ্যই তোমার সাথে কন্ট্যাক্ট করবে। কারণ আজও সেই মানুষটা তোমাকে ভালোবাসে, কিন্তু সেই মানুষটা কোনো মতেই তোমাকে ভুলে যেতে পারেনি। তাই অবশ্যই কমেন্ট করে যাও। আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ চলি, এরম ভাবে তোমাদের সাথে থাকবো, তোমরাও আমাদের সাথে থাকো। পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।